পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। মঙ্গলবার সচিবালয়ে সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এছাড়াও মানবাধিকার নিশ্চিতে তার সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। বিস্তারিত আসিফ সমিতির রিপোর্টে। ২১ আগস্ট সরকারে যোগ দেন ৪ জন পূর্ণ ও ২ জন প্রতিমন্ত্রী, যাদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পান হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠনের পর গত ৬ মাস প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছিলেন তিনি। হুমায়ুন কবির দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করার সময় নাগরিকত্ব গ্রহণ করেন। তাই প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রশ্ন ওঠে তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে। তবে তার শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সচিবালয়ে তিনি বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। প্রথম কথা হলো, আইনে যেটা আছে সেটা আছে। দ্বিতীয় হলো, এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। সরকারের আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক মিথ্যা মামলা, গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। এখানে গুমের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, পলিটিক্যাল পারসিকিউশনের সংস্কৃতি বন্ধ করা হয়েছে। আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের কাছে মানবাধিকার, মৌলিক অধিকার, ন্যায় বিচার, আইনের শাসন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। সরকার গঠনের পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা হয়নি বলে দাবি করেন আসাদুজ্জামান। এছাড়াও প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি সুরক্ষা নিশ্চিত করতেও সরকার কাজ করছে বলে জানান আইনমন্ত্রী। মানবাধিকার লঙ্ঘনের যেখানে ঘটনা হচ্ছে, যেখানে লিগ্যাল এইডের প্রয়োজন, আমরা সেখানে তার দোরগোড়ায় পৌঁছে যাব। আসিফ সুমিত, ২১ টেলিভিশন, ঢাকা।